বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ব্রয়লার মুরগি পালনের কিছু নিয়মাবলী আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এগুলো শুনলে পরে আপনাদের খামার করা অনেকটা সুবিধা হবে, সুন্দর হবে। আপনারা এই নিয়মগুলো অবশ্যই শুনবেন। এই ঘরে আমরা 1000 বাচ্চা নিয়েছিলাম। বাচ্চাগুলো একটু ছোট ছিল, বাচ্চাগুলোর মান একটু খারাপ ছিল, যার ফলে একটু সময় বেশি লাগতেছে। আপনারা সবসময় ভালো মানের বাচ্চা নেবেন, যেন করে মুরগি তাড়াতাড়ি বড় হয়। অবশ্যই ভালো মানের এ গ্রেডের বাচ্চা নেবেন। এ গ্রেডের বাচ্চা ছাড়া মুশকিল হয়ে যায় মুরগি বড় করা, তাই আপনারা এ গ্রেডের বাচ্চা নেবেন। বাচ্চা ব্রুডিংয়ের সময় অবশ্যই আপনারা যত্নশীল হবেন, কারণ ব্রুডিং যদি ভালো না হয় সেই বাচ্চার রেজাল্ট কিন্তু ভালো হবে না। তাই বাচ্চা প্রথম থেকে আপনারা ব্রুডিংয়ের সময় যত্ন নেবেন, যাতে করে বাচ্চা সতেজ ও সবল হয়ে ওঠে, এমনকি সুন্দর হয়ে ওঠে। সেই মুরগিটার রেজাল্ট অনেকটা ভালো পাবেন। ব্রুডিংয়ের সময় যদি অবহেলা করেন তাহলে মর্টালিটি চলে আসবে, এমনকি নিউমোনিয়া যদি আক্রান্ত হয় সেক্ষেত্রেও আপনারা ধকলে পড়বেন। এমনকি দামি দামি অ্যান্টিবায়োটিক দিতে হবে, যার ফলে মুরগি সমস্যা হবে, এমনকি পরবর্তী সময়ে মুরগি আর বাড়তে চাবে না। আপনারা এই দিকে খেয়াল রাখবেন। আপনারা অবশ্যই ভালো মানের অল্প পাওয়ারে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্রুডিং করবেন, যার ফলে ধকল কম পড়ে। ব্রয়লার মুরগিতে আপনারা সময় মতো আমেশার ডোজ করবেন, কেননা আমেশার ডোজ না করলে ব্রয়লার মুরগির ভিতর থেকে শুকিয়ে যাবে, আপনারা ভালো গ্রোথ পাবেন না। আপনারা লক্ষ্য রাখবেন যে ব্রয়লার মুরগি যাতে আমেশার ডোজ মিস না করেন। ব্রয়লার মুরগি আমেশা বোঝা না গেলেও আপনারা একবার আমেশার ডোজ করে দেবেন, কেননা আমেশার ডোজ থাকলে আমেশা মুরগির মধ্যে থাকলে পা শুকিয়ে যাবে, এমনকি পায়খানাও খারাপ হয়ে যাবে, যার ফলে মুরগি ভিতর থেকে শুকিয়ে যাবে, বৃদ্ধির হার কমে যাবে। তাই আপনারা অবশ্যই একটা আমেশার ডোজ করে দেবেন। মুরগিটাকে আমেশার ডোজ করে দিয়েছি কক্সিসাইড প্লাস 1 গ্রাম 1 লিটার পানিতে। কক্সিসাইড প্লাস 1 গ্রাম 1 লিটার পানিতে সাথে দিয়েছিলাম অ্যামোক্সিসিলিন র্যানামক্স, সাথে দিয়েছিলাম অ্যামোক্সিসিলিন র্যানামক্স 1 গ্রাম 2 লিটার পানিতে। সাথে দিয়েছিলাম আমরা একবেলার পানিতে নেপ্রোকেয়ার 1 মিলি 1 লিটার পানিতে দিয়েছিলাম, যাতে কিডনিতে ধকল কম পড়ে, কারণ আমেশার ডোজগুলো হলো সালফার ড্রাগ, কিডনিতে ধকল পড়ে। তাই আমরা এর সাথে একবার নেপ্রোকেয়ার দিয়েছিলাম, যার ফলে নেপ্রোকেয়ার কিডনি টনিক দিয়েছিলাম, কিডনি টনিকের কারণে যাতে কিডনিটা সুরক্ষা থাকে। আপনারাও যে কোনো আমেশার ভালো ডোজ দিয়ে আপনারা অবশ্যই আমেশার ডোজ করে নেবেন, কারণ আমেশা খুবই ক্ষতি করে মুরগির জন্য। আমেশা খুবই ক্ষতি করে, মুরগির পায়খানা ভালো থাকে না, পায়খানাগুলোর সমস্যা দেখা দেয়, ছেঁড়া হয়ে যায়, এমনকি পায়খানার কোনো গোট থাকে না, যার ফলে মুরগিগুলো গ্রোথ কমে যায়। তাই আপনারা অবশ্যই একটা ভালো মানের আমেশার ডোজ করে নেবেন। এক্ষেত্রে আপনারা মাঝে মাঝে একটু টক্সিন খাওয়াবেন, কেননা টক্সিসিটি থাকলে মুরগি বদ হজম হবে। টক্সিন খাওয়াবেন অবশ্যই। এই ওষুধগুলো অবশ্যই আপনারা নিয়মিত খাওয়াবেন। অবশ্যই আপনারা একবার করে লিভার টনিক খাওয়াবেন, 3 দিন লিভার টনিক খাওয়াবেন, পরপর 3 দিন লিভার টনিক খাওয়াবেন, কেননা লিভার টনিক আপনার মুরগিকে লিভার সুস্থ রাখবে, এমনকি মুরগি গ্রোথে অনেকটা সুবিধা করে দেবে। অবশ্যই আপনারা লিটারের প্রতি লক্ষ্য রাখবেন। লিটার যদি ভালো থাকে, আপনার মুরগি মল যদি ভালো থাকে, তাহলে মনে করবেন মুরগি সুস্থ আছে। মুরগির সুস্থতা, বৃদ্ধি সব কিছু তার পায়খানার উপর নির্ভর করে। পায়খানা কী রকম করে সেই কোয়ালিটির উপর আপনাদের মুরগির ওষুধ বিবেচনা করবেন। সেই প্রয়োজনীয় ওষুধ আপনারা দিবেন। প্রয়োজন না হলে ডাক্তার নিয়ে আসবেন, প্রয়োজন হলে ডাক্তার নিয়ে এসে আপনারা দেখে তারপরে ওষুধ শিডিউল করে নেবেন। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক আপনার শুধু খরচই বাড়াবে, যার ফলে আপনার মুরগির গ্রোথ আসবে না। আপনারা প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে মুরগির রোগ জীবাণু থেকে দূরে থাকবে, যার ফলে আপনারা ভালো গ্রোথ পাবেন। একটা কাঙ্ক্ষিত গ্রোথ না হলে মুরগির লাভ হবে না। আপনারা এই বিষয়ে খেয়াল করবেন। সর্বোপরি হলো ব্রয়লারের হলো যত্নের উপর সব কিছু। যত্ন ভালো করবেন, রেজাল্ট ভালো পাবেন। অবহেলা করবেন যে রেজাল্ট পাবেন না। তাই আপনারা নিয়মিত পরিচর্যা করবেন, আলো বাতাসের ব্যবস্থা করবেন, পর্দা খুলে দেবেন। গরমকালে পর্দা খুলে দিয়ে আলো বাতাস ব্যবস্থা করবেন, এমনকি বেশি গরম পড়লে ফ্যান দিবেন, প্রয়োজনীয় ফ্যান দিবেন না, তাহলে আপনার অ্যামোনিয়া গ্যাস বের হয়ে যাবে, যার ফলে মুরগির গ্রোথ ভালো আসবে। এই সব কিছুর উপর নির্ভর করে একটা মুরগির লাভের সংখ্যা আপনি পাবেন। সব কিছু ভালো থাকলে অবশ্যই আপনি খামারে লাভ করতে